আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত বছর ঈদ মানে খুবই ভালো গেছে। এতটাই ভালো গেছে যে ঈদের দিন সেমাইও খাইতে পারি নাই। এটা আপনাদেরকে আমি বলি নাই। আপনাদেরকে বললে আসলে কিছু করারও নাই। কপালটা খারাপ ছিল, একটা সমস্যা হয়েছিল, যে সমস্যা নিয়ে অনেক বছর ভুগতেছি, এখনো সেই সমস্যা শেষ হয় নাই আর কি। হ্যাঁ, বুঝলো রে বাবা। তো এখন এই বছরও এরকমই, মানে এরকমই কপাল খারাপ। আমি ঈদের কি করব দেখেন, ঈদ বা কেমন বা করবো, এখন ওই সার ডালাই দেওয়ার কথা, সেখানে একটা বড় সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে, একটু কথা বলে আব্বা, সার ডালাইতে সমস্যা হয়েছে কি, আমার তো আগেই কিছু টাকা কম ছিল, আমি বলছি যে কিছু টাকা সার ডালাইতে লাগবে, মানে কিছু টাকা কম আছে। তো সেই টাকাটার একটা ব্যবস্থা হয়েছিল। একজন হচ্ছে টাকাটা, মানে আমার একটা ব্যবসায়িকভাবে দেওয়ার কথা, বিজনেস আর কি। সেই টাকা আমার পাওয়ার কথা। তো উনি আমার একটা মানে ডেট দিছে, বলতেছে ভাই আপনার আমি 22 তারিখ, এই যে এই মাসটাকে যাইতেছে, এই মাসের 22 তারিখ হচ্ছে টাকা দিবে। হ্যাঁ, তো উনি 22 তারিখ, এর আগে আমি অনেকবার কল দিছি, উনি আমার সাথে খুব সুন্দর করে কথা বলছে, ভাই কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপনি টাকা পেয়ে যাবেন, এরকম অনেক কথা হয়েছে। এরপরে হচ্ছে 22 তারিখ যখন আসছে, তখনও মানে 21 তারিখ উনি আমার বলে নাই যে ভাই টাকা দিতে পারবো না। 22 তারিখ বিকেলবেলা, যেখানে ওনার, সারো সারো আমার বাবা সারো, 22 তারিখ উনি আমার বিকেলবেলা, আমি ফোন দেওয়ার পরে আমার বলতেছে যে, হ্যাঁ যাও বাবা যাও, ফোন দেওয়ার পর বলতেছে যে টাকা দিতে পারবো না ভাই। হ্যাঁ, বললাম ভাই কি বলেন, আপনি তো আমার একদিন মানে কয়দিন আগেও তো বলতে পারতেন যে ভাই আমি একটু, মানে যেটা একটা সমস্যা, দেখেন মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে, কিন্তু এটা তো জানাইতে হবে তাই না? আপনি টাকা দিতে পারবেন না, আপনারা ধরেন আমি একজনকে প্রমিস করে বসে আছি যে আমি টাকাটা পাই আপনাকে দিয়ে দিব, এখন যার কাছ থেকে পাওয়ার কথা সেই টাকাটা দিল না, তাহলে তো বিপদে পড়েছে তাই না? কিন্তু যদি আগে থেকে জানিয়ে রাখে যে ভাই আমি তো এখন পারবো না, কদিন পরে দিব, তাহলে কিন্তু মানুষ আগে একটু অন্য ব্যবস্থা করতে পারে, যে অন্য কোথাও থেকে একটা ব্যবস্থা করতে পারে। তো উনি আমার ডেট দিয়ে রাখছে 22 তারিখ, উনি 22 তারিখ বিকালবেলা বলতেছে না টাকা দিতে পারবে না, বলতেছে ভাই 2-3 মাস পরে আমি আমাদের এই বিজনেস ব্যাপারটা, উনি বল 2-3 মাস পরে আপনার এটা ইয়ে করবো। কারণ 2-3 মাস পরে করবেন, সেটা আপনি আমার আরেকটু আগে বলতেন। একেবারে 22 তারিখই আপনি কেমনে বুঝলেন যে 22 তারিখে আপনি টাকা দিতে পারবেন না, তাই না? মানুষ তো আগেই বুঝতে পারে যে ভাই আমার টাকার সমস্যা আছে। তো এরকম করে আমার বিশাল একটা বিপদে ফেলাই দিছে, যার জন্য আমার অবস্থা এখন মানে মানে কি বলবো, অবস্থা এমন, আপনারা আমার ভিডিও দেখেও বুঝতে পারবেন যে আমি তেমন কোনো ভিডিওই করতে পারতেছি না, মানে আমার মনই ভেঙে গেছে, আমি কিছু করতে পারতেছি না। মানে ধরেন আপনার একটা ডেট দিয়ে দিচ্ছে 22 তারিখ আপনি টাকা পাওয়ার কথা, যেটা আমার আগের থেকে উনি বলতেছে, সেই 22 তারিখ এসে উনি বলতেছে, মানে বিকালবেলা এসে বলতেছে টাকা দিবে না। তো এরকম একটা ব্যাপার আর কি এখন, মানে এমন অবস্থা হয়েছে আমি ভিডিও করতে পারতেছি না, কিছুই ঠিক মতো করতে পারতেছি না। আগে কত বড় বড় ভিডিও করতাম, সুন্দর করে গ্রামে ভিডিও করতাম, সেগুলোও করতে পারতেছি না। এখন যে আমরা শপিং করব নাকি সার ডালাই দিব, কেমনে যে কী করবো এটাই বুঝতে পারতেছি না ভাই। কারণ আর আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন দয়া করে শেষ পর্যন্ত যেন আল্লাহ আমার পাশে থাকে, যেন সুদে টাকা নিতে না হয়। আমি কিস্তিতে টাকা, সুদে টাকা, এগুলো আমি নিতে কোনোভাবেই চাচ্ছি না। হ্যাঁ, কোনোভাবে চাচ্ছি না বলতে নাউজুবিল্লাহ, নিবই না। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এই এর মধ্যে আবার আমার আবার আলহামদুলিল্লাহ কিছু, যেমন ধরেন আমি রমজানের 3 দিন মসজিদ ইফতারি দিছি। এরপরে এই যে এখন রমজান রান্না করতেছে, এই রান্না করতেছে হচ্ছে মসজিদে ইত্তেকাফে বসছে, সেই ইত্তেকাফে যারা বসছে, মানে ইত্তেকাফে মসজিদে যারা বসেন, মানে 3 দিন বা 5 দিন বা 7 দিন এরকম একটা ইয়ে আছে, 10 দিন ইত্তেকাফে বসতেই হবে মসজিদে। এমন নাকি হাদিসে বলা আছে যে যদি কেউ না বসতে চায় তাহলে তাকে হাদিয়া, মানে টাকা পয়সা দিয়ে হইলেও তাই একজন মানে ইত্তেকাফে 3 জন নাকি বসাইতে হয়। তো আমাদের এলাকায় কেউ বসতে চায় নাই, তো সেখানে আমি ওয়াদা রাখছি যে যারা বসবে ইত্তেকাফে তাদেরকে হচ্ছে 1000 টাকা করে হাদিয়া দেবো ইনশাআল্লাহ। তো 3 জন বসছে, আর তারা যে খাবে, হ্যাঁ সেহরি করবে, তারপর মানে রাতের খাবার খাবে, সেই খাবারও আমি দিব ইনশাআল্লাহ, এটা ওয়াদা করছি। তো সেজন্যই এখন এই যে রাতের খাবারের রান্নাটা আয়োজন করতেছে, গরম গরম, আবার সেহরিতেও রান্না করতে হবে আর কি। হ্যাঁ, বা সেহরিতে খাবার দিতে হবে। এছাড়াও আলহামদুলিল্লাহ আমার কিছু, আল্লাহ পাক যেন এই গুণগুলো আমার রাখে, কিছু ভালো গুণ আছে, সেগুলোর জন্য অনেক আলহামদুলিল্লাহ, যাগুলো ওই বিষয়ে বলা যাবে না, কিন্তু এই অবস্থার মধ্যে আর কি আছি। এখন আমি কি করব, এখন কি জামা কাপড় কিনে আরো টাকা খরচ করব, খরচ করলে পরে সার ডালাই কেমনে দিব? আর ঈদ তো কপালে নাই, কারণ দেখেন মা নাই, বাবা নাই,
2টা বোন সেগুলোও পাশে নাই। হ্যাঁ, একটা বোন রাখছিলাম কদিন, আপনারা বলতেছেন যে আমি নাকি স্বার্থের জন্য রাখছি। স্বার্থের জন্য না ভাই, আমি চাচ্ছিলাম যেন ওরা এখানে মানে ঈদের সময়টাও যেন ওরা আবার বেড়াইতে আসে আর কি। হ্যাঁ, বেড়াতে আসলে আমি যেভাবে পারতাম আর কি। কারণ আমার মায়ের একটা অভ্যাস ছিল যে বাসায় যদি কোনো মেহমান আসে তাহলে ধার করে হইলেও, ঋণ করে হইলেও সেই মেহমানের মানে যত্ন নেওয়া বা তার এই সম্মানটা করার চেষ্টা করতাম। আমার আম্মু করতো সবসময়। তো এটা চেষ্টা করি সব দিক থেকে সবসময়, আলহামদুলিল্লাহ। আল্লাহ আবার তৌফিকও দেয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তৌফিক দিয়ে দোয়া করবেন। তো এখন আমার আসলে এই বছর ঈদে আমি কিছু বুঝতেছি না, মানে গত বছর তো আল্লাহ যেন ওইরকম না করে, গত বছর আরও বেশি খারাপ গেছে, গত বছর আরও বেশি খারাপ গেছে। কিন্তু এখনও বিষয়টা আবার অন্যদিকে, এখন হচ্ছে টাকা পয়সার বিষয়। গত বছর টাকা পয়সার বিষয় ছিল না, আপনারা দেখছেন যে আমি আপনাদের সাথে মিলেই হচ্ছে গরিব মানুষদেরকে মাংস, পোলাও, চাল, দুধ, সেমাই এগুলো দিছি। এই বছর কেন বলতেছি না, কারণ হচ্ছে ভাই অনেকে বাজে কথা বলে, বলে যে আমি নাকি টাকা মেরে দেবো। ভাই টাকা মেরে দেওয়ার হইলে আমি আলহামদুলিল্লাহ 3টা মসজিদে ইফতারি দিছি, বিরিয়ানি দিছি মসজিদে। হ্যাঁ, একটা ইফতারিতে 5,000 টাকা 6,000 টাকা করে খরচ হয়েছে। তো সেগুলো তো আর আপনারা দেন নাই। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ দিছি। এটা বলতেছি কেন জানেন, এটা কোনো গোপন বিষয় না। ইফতারি মসজিদ দেওয়া তো প্রকাশ্য ব্যাপার। গোপনে যেগুলো করছি সেগুলো তো আপনাদের সামনে বলতেছি না। হ্যাঁ, আমার আম্মুর জন্য আমি কী করছি, আব্বুর জন্য কী করছি সেগুলো তো আমি বলতেছি না। কিন্তু ইফতারির প্রকাশ্য যেটা মানুষ খাইছে সেটা আলহামদুলিল্লাহ, রোজাদারের ইফতারি করা তো অনেক সওয়াবের কাজ, সেটাও আমার আব্বু আম্মুর জন্যই। তো এটা প্রকাশ্য দেখে এটা বললাম আর কি। এখন আপনারা দোয়া করেন আল্লাহ যেন যে কোনোভাবে আল্লাহ যেন ভালো ঈদ কাটায়। ঈদ আসলে আমাদের অনেক বছর কি, অনেক বছর আমার ঈদ ভালো কাটে নাই। যেমন প্রায় 7-8 বছর ধরে একবার মানে আম্মু অসুস্থ হয়ে গেল, তারপর হচ্ছে আব্বু অসুস্থ হয়ে গেল, তারপর আম্মুর মাথা ফাইটা গেল বাথরুমের মধ্যে, টয়লেটে পড়ে। ঈদের ঈদের মানে চান রাতে এগুলো সব চান রাতে করছে। তো এরকম করতে করতে মানে ঈদ আসলে কপালে নাই 7-8 বছর ধরে। 7-8 বছর না, 6-7 বছর ধরে, কি বলি 5-6 বছর ধরে। হ্যাঁ, তো এই এই একটা অবস্থা চলতেছে আর কি। এখন কি করবেন, আর দোয়া করেন আপনারা। হ্যাঁ, আল্লাহ যেন আপনাদের ঈদটা যেন ভালো কাটায়, দোয়া করি আল্লাহ যেন আপনাদের মা বাবার সাথে, পরিবারের সাথে যেন সুন্দর করে ঈদ কাটায়, দোয়া করি। দোয়া করুন আমাদের জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম।